হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব, খুব, খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা আজকে রান্নাবান্না, খাওয়া-দাওয়া তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো সকাল, সকাল পিন্টুদা নিয়ে এসেছে ঝাল, ঝাল সয়াবিন আলুর তরকারি, আমিত্তি আর হচ্ছে কচুরি। তো আমি আর মেয়ে সকালে এটা খাবো আর পিন্টুদা খাবে ভাত। আমার ভাত হয়ে গেছে আর কালকে নিরামিষ তরকারি ছিল সেটা বের করে গরম করে দিয়েছি। তো পিন্টুদার ভাত খাওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে। একদম সিম্পল করে করছি। তো বন্ধুরা দেখো এই যে আমার মাছের ঝোলটা হয়ে এসেছে, এবার নামিয়ে ফেলবো। তো বন্ধুরা এই যে দেখো ফাইনাল লুক, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এই যে লাল, লাল খুব বেশি কিন্তু আমি তেল দিইনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওর জন্য কালারটা এরকম লাল, লাল এসছে। খাবার-দাবারের কালার না সাদা, সাদা থাকলে না খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্য কালারটা এসেছে। আর এই যে দেখো নামিয়ে ফেলেছি এই যে পেটি, মাথা এই রান্না করেছি আজকে। তো চলো এই যে দেখো নিরামিষ তরকারি কালকের, এই যে আমি গরম করে পিন্টুদাকে ভাতও দিয়ে দিয়েছি। এই যে গরম, গরম ভাতও হয়ে গেছে। এই যে দেখো। আর এই যে মাছের ঝোল হয়ে গেছে। এবার করব হচ্ছে পটল পোস্ত। এই যে দেখো পটল পোস্ত আমার হয়েও গেছে। কালো জিরে ফোড়ন দিয়েছি, পোস্ত বাটা, সর্ষে বাটা মানে সাদা সর্ষে বাটা আর দিয়ে করেছি। তারপরে পাশে একটু ডাল সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে মেয়ের জন্য। আর এখানে দেখো করছি হচ্ছে কচুরলতি। তো পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর সামান্য কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়েছি আর কচুরলতিটা ভাপ দিয়ে নিয়েছিলাম। আজকে চিংড়ি মাছও দিইনি, শুটকি মাছও দিইনি, একদম প্লেন করছি কচুরলতি। তো চলো বন্ধুরা হয়ে গেছে কচুরলতি, আমার রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে স্নানে গেছিলাম। তারপরে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে। এই যে ঠাকুর ঘরে এসে আমি মাথাও আঁচড়াইনি। তো ঠাকুর ঘরে এসে দেখো এই যে পুজো দিয়ে নিলাম। এই যে গোলাপজাম দিয়ে আজকে পুজো দিয়েছি। তো বন্ধুরা গুড ইভিনিং, চলে আসলাম সন্ধ্যেবেলায়, দুপুরবেলায় পুজো-টুজো দিয়ে ভাত-টাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো পিন্টুদাকে বলছিলাম যে আমার খিদে পেয়েছে। পিন্টুদা কাজের থেকে আসার সময় এনেছে এই যে মানে পনির স্যান্ডউইচ। তো এটা এখন খাবো চা দিয়ে। তো এটা খেলে অসুবিধা হবে না। সিঙ্গাড়াটা খেলেই ক্ষতি। তো চলো পিন্টুদার জন্য একটু চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি আর আমাদের জন্য আর কি স্যান্ডউইচ নিয়ে নিয়েছি আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি। তো বন্ধুরা চা-টা খাওয়া হয়ে গেছে। তারপরে খানিকক্ষণ বসেছিলাম। আর দেখো চা করতে এসে তখন একটু মানে মটর সিদ্ধ করে গিয়েছিলাম। তো এখন করছি হচ্ছে চিকেন ঘুগনি। তো এই যে দেখো চিকেন ঘুগনি করছি, চিকেনটা কষাচ্ছি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে, তেজপাতা আর হচ্ছে একটু গরম মসলা, গোটা গরম মসলা দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো এটাও সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কা। তো এই যে দেখো চিকেনটা ভালো করে কষাচ্ছি আর ওদিকে আলুটা ভেজে তুলে রেখেছিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, একদম কষে গেছে। আর এই যে দেখো মটরটা। তো আলুটা এবার ফেলে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে মটরটা ঢেলে দিলাম। এই যে দেখো মটরটা ঢেলে দিয়ে এবার একটু নাড়াঘাটা করবো। আর এখানে না কাঁচা জল-টল বেশি আর মানে দিইনি বলতে গেলে। তো মটরের যে জলটা ছিল সেটাই আর কি ঢেলে দিয়েছি। এই যে দেখো আজকে একটু গাঢ়, গাঢ় করবো ঘুগনিটা, খুব বেশি পাতলা করব না। এই যে দেখো হয়ে গেছে আমার ঘুগনি কমপ্লিট। একটুখানি গরম মসলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস এই যে একটু গাঢ়, গাঢ় করেছি আর খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা? এই যে দেখো রাতের আমাদের রান্নাবান্না আজকে অনেকদিন ধরেই পিন্টুদা বলছে একটুখানি চিকেন দিয়ে ঘুগনি করো, ঘুগনি করো। তো বেশ অনেকদিন পর করলাম এই আর কি। তো বন্ধুরা চলো তোমাদেরকে ভালো একটা জিনিস দেখাই। এই দেখো আমার এক ভাসুরের বাড়িতে আজকে অনুকূল ঠাকুরের সঙ্গ দিয়েছিল। প্রতি বছর ভাসুর এই দিনে নাকি এই মাসে কোনো একটা মানে ব্যাপার আছে, যাই হোক প্রতি বছর সঙ্গ দেয়। তো দেখো এই যে আমার শাশুড়ি মা গিয়েছিল আর হচ্ছে পিন্টুদা গিয়েছিল। এই যে পিন্টুদাকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো আমি আর মেয়ে যাইনি, সেই জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। দেখো কত প্রসাদ দিয়ে লুচি, আলুর তরকারি আর আমিত্তি দিয়েছে। চলো গুছিয়ে রাখি এগুলো। হলো রান্নাবান্না কমপ্লিট। তারপরে গিয়ে ওই দাদার বাড়ি থেকে যে প্রসাদ দিয়েছিল ঠাকুরের, সেই প্রসাদগুলো গুছিয়ে রাখলাম। পিন্টুদা আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো রান্নাবান্না কমপ্লিট করলাম, করে তারপরে গ্যাস মুছলাম, তারপরে কড়াই মাজলাম আর বড় একটা তোয়ালে দিয়ে বাসনগুলো ঢেকে রাখলাম।
কেননা রাত্রেবেলায় না ছোট, ছোট আরশোলা খুব ঘোরে। তো সেই জন্য ভাবলাম বাসনের ওপর দিয়ে যদি ঘোরে সেই জন্য আমি প্রতিদিন তোয়ালে দিয়ে বাসনগুলো আরকি ঢেকে রাখি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আসলাম এই ঘরে বিছানার চাদর চেঞ্জ করেছি। আজকেই চেঞ্জ করেছি এই ঘরে বিছানার চাদর, এই যে লাল পেতেছি। তো আগের চাদরটা তুলে দিয়েছি। এই ঘরে তো সেরকম শোয়া পড়ে না। সেইজন্য আর সেরকম তোলা হয় না। অনেক মানে ২-৩ মাস পর, পর আরকি চেঞ্জ করি। তো আজকে মানে চেঞ্জ করলাম। আর আগের দিনেরটা মানে কেচে দেবো। আ মানে কালকে কেচে দেবে। পিন্টুদা কেচে দেবে। তো এই যে ব্যাপার। আর এখানে কিছু জামাকাপড় আছে। তো এইগুলো এখন ভাঁজ করব। আর মেয়ে ওই ঘরে আছে, পুটিও ওই ঘরে আছে। তো এই হয়েছে ব্যাপার-স্যাপার। সকাল থেকে ভালো-মন্দ খাওয়া দিয়ে শুরু হলো। আর এই রাত পর্যন্ত। তো আজকে সারাদিন বেশ ভালোই খাওয়া-দাওয়া হলো। এই হচ্ছে ব্যাপার। আর আগে জানো তো সঙ্গ দিতাম আমাদের বাড়িতে। কিন্তু বেশ কয়েক বছর ধরে আর দেওয়া হচ্ছে না। আসলে অনেক লোক আসে তো মানে সামলানো যায় না যে কোথায় বসতে দেবো, কোথায় পুজো দেবো। এই হচ্ছে ব্যাপার। দিতে ইচ্ছা করে সঙ্গ। কিন্তু অত লোক মানে সামলানো যায় না। আগে তো ১ম সেই মানে প্রচুর লোক আসতো। আমি যখন বিয়ে করে এসছি প্রায় তখন কত বছর আগের কথা বলছি বলো তো? প্রায় অ্যা ২০ বছর আগে, ১৮-১৯ বছর আগে এরকম আরকি বলছি। তখন তো আমাদের বর আরকি সেই প্যাকেট অর্ডার দিত তো, মিষ্টির প্যাকেট অর্ডার দিত বাইরে দিয়ে। তো আমরা মিষ্টির প্যাকেট করতাম। আমরা লুচিটা একটু কমই করতাম। কেননা বাড়িতে ঝামেলা লুচি করা, অত লুচি কে করবে? সেইজন্য আমরা প্যাকেট মিষ্টির দোকানে অর্ডার দিতাম। তখন তো প্রায় ২০০-২৫০ করে মানে প্যাকেট অর্ডার দিত। তারপরে দিয়ে আস্তে, আস্তে কমে এসছিল। তো এখন বেশ কয়েক বছর দেওয়া হয় না। কয়েক বছর কি অনেক বছর। মানে আমি উঠেছি ওপরে উঠেছি লাস্ট মানে ১২-১৩ বছর হচ্ছে। আমার ঘরে দেওয়া হয় না। তারপরে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর আ আমার শাশুড়ি মার ঘরে একটা হয়েছিল। মাতৃ সম্মিলন না কি একটা বলে, মাতৃসঙ্গ না কি একটা বলে আমি জানি না। তো যাই হোক আরকি শাশুড়ি মার ঘরে হয়েছিল ওই আরকি। তারপরে আর হয়নি। তো খুব ইচ্ছা করে সঙ্গ দেওয়ার। আর আমার এই ভাসুর না শুরু থাকতেই দেখে আসছি একই মানে তারিখে, একই দিনে, একই মাসে মনে হয়। একভাবে মানে প্রতি বছর করে যায়। খুব ভালো লাগে। আর খুব ভালো ওরা মানে খুব মানে ঠাকুর ভক্ত, অনুকূল ঠাকুরের খুব ভক্ত। এই আরকি। তো যাই হোক নিয়ম করে প্রতি বছর কোনো বছর দেখিনি যে মানে মিস করেছে এইটা আরকি। খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা অনেক বকবক করে ফেললাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি।